আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিল ভারতীয় জনতা পার্টি। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার বুধবার দুপুরে বালুরঘাটের বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে তার নির্বাচনী প্রচার কর্মসূচির সূচনা করেন। এদিন প্রথমে তিনি বালুরঘাটের চঞ্চলা কালী মন্দিরে পুজো দেন। পরে সেখান থেকে যান শহরের প্রসিদ্ধ বুড়াকালী মন্দিরে। ধারাবাহিকভাবে একাধিক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন তিনি। এই ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রচারের সূচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। শুভেন্দু সরকার এদিন তার মেয়েকে সঙ্গে নিয়েই মন্দিরে পুজো দিতে আসেন। মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে তিনি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে কুমারগঞ্জ বিধানসভা এলাকায় পূর্ণ মাত্রায় প্রচার শুরু করবেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। বাড়ি বাড়ি প্রচার, জনসংযোগ কর্মসূচি এবং ছোট বড় সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, শুভেন্দু সরকার বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন। ফলে সংগঠনগত অভিজ্ঞতা ও দলীয় ভিত্তির ওপর ভর করেই তিনি কুমারগঞ্জ কেন্দ্রের লড়াই নেমেছেন। নিজের জয়ের ব্যাপারে 100% আশাবাদী শুভেন্দু সরকার। এই গরমে ঘর রাখতে চান একদম ঠান্ডা আর আরামদায়ক? তাহলে চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে, কারণ ঈদ উপলক্ষে শুরু হয়ে গিয়েছে চিলফেস্ট মেগা অফার। এখানে এয়ার কন্ডিশনারে থাকছে লোয়েস্ট প্রাইস এভার, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি ও ফার্স্ট ইনস্টলেশন, সঙ্গে ফ্রি এসি সার্ভিস। আর মোবাইল সেকশনে রয়েছে সুপার অফার। এখন স্যামসাং S26 আলট্রা 256 জিবি কিনলে পাচ্ছেন 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসে 5,000 বা তার বেশি দামের যে কোনো প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন অ্যাসিওর গিফট, যার ভ্যালু 7,990 পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে আর নিয়ে যান আপনার পছন্দের প্রোডাক্ট সেরা দামে। কুমারগঞ্জ বিধানসভার প্রার্থী আজ থেকে পুজো দিয়ে কি পূজা শুরু করলেন নাকি? না, আজ মায়ের এখানে এসেছি, চঞ্চলা মা, পুজো দিলাম। আরও কয়েকটি মন্দিরে আমার পুজো দেওয়ার কথা, সেই পুজোর আজকে চলবে সারাদিন। আগামীকাল থেকে আমি প্রচার শুরু করব। আজকে শুধু পুজো করছি। এখান থেকে বুড়ো কালীবাড়ি যাব, বুড়ি কালীবাড়ি, তারপরে কুমারগঞ্জের কয়েকটি ধামে যাওয়ার আছে এবং মন্দিরে যাওয়ার আছে। আজকে শুধু পুজোতেই থাকছি। কুমারগঞ্জের যিনি প্রার্থী এবারে হয়েছেন, গত দুবারের বিধানসভার বিধায়ক ছিলেন, এবারও তিনি প্রার্থী এবং তার নাম বিচারাধীনে রয়েছে। কতটা অ্যাডভান্টেজ পাবেন বা ডিসঅ্যাডভান্টেজ? না, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। ভারতের নাগরিক হলে তার নাম ওঠা অবশ্যই প্রয়োজন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করুক, নির্বাচনের মাধ্যমে তাকে আমরা হারিয়ে আসব, পরাজিত করে আসব। কুমারগঞ্জ সিটটা বরাবরই তৃণমূলের দখলে থাকে, কতটা টাফ মনে করছেন? না, টাফ কিছু নয়। আমরা নির্বাচনে দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, যখনই সরকার পরিবর্তিত হয়েছে কুমারগঞ্জ তার সাথ দিয়েছে। এবার বাংলায় বিজেপির সরকার হচ্ছে, আর কুমারগঞ্জেও এখানে পরিবর্তন হবে। কুমারগঞ্জের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে, আমাকে ওখান থেকে জয়লাভ করাবে। একদম 100% নিশ্চিত। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।